পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরো জি আমার এই জীবনে, আরো জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে একটু গোটা মাজমা পড়ুন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরো জি আমার এই জীবনে, আরো জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আরো জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জাহেলিয়ার যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। কলেজা টুকরা করে দেব যদি নবী তুমি চাও। আরো জি আমার এই জীবনে, আরো জি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেদিন দেখার আশা দেব না গো ছেড়ে গো, দেব না গো ছেড়ে। জানি একদিন মরণ আমার কাছে আসবে তেড়ে, সেদিন দেখার আশা দেব না
গো ছেড়ে গো, দেব না গো ছেড়ে, জীবনটা কোরবান করে দেব যদি নবী তুমি চাও, জীবনটা কোরবান করে দেব যদি নবী তুমি চাও। আরো জি আমার এই জীবনে, আরো জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। জোরে পড়ুন, মোহাম্মদ বাড়বে, জোরে পড়ুন। হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবে ইয়া হাবিবাল্লাহ, হাবিবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। তো আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আব্বা জানের নাম কি গো? হযরতে আব্দুল্লাহ। আর হযরত আব্দুল্লাহর আব্বার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম বলে দেন, বলে দেন। হাশিম। হাশিমের আব্বা জানের নাম আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফের আব্বা জানের নাম ভুলে গেছি। এত কথা কি আর মনে থাকে? দাদর নাম, দাদর নামটা মনে থাকবে, আর দাদর বাপের নাম কি আর মনে রাখবে? আমরা তো নিজেই জানি না, তো কি আর মনে থাকবে? এত কথা নাম বলতে গেলে টাইম পার হয়ে যাবে, তো নাম বলা যাবে না। তবে আসুন 5 দিনের জীবনী, আপনারা তো জীবনী শুনে শুনে সব তো মুখস্থ হয়েই আছে। নেটে শুনছেন, ইউটিউবে শুনছেন, এই যে দেখছেন ইউটিউব লাগাই আছে, সব সময় শুনতেই পাবেন, বাড়ি বাড়ি চলছে। আমার নবীর আব্বার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে, জোরে বলুন, আব্দুল মুত্তালিব। যে কটা শুনবেন ভাই একটু মন দিয়ে প্রাণ খুলে শুনবেন, যাতে ভুল ভাল না হয়। মুখস্থ করেন যাতে এর পরের বছর কোনো বক্তা না ডাকতে হয়, আপনারা উঠে যেন জীবনী করতে পারেন। টাকা কত দিবেন বক্তাকে? ডাকলে তো টাকা। আমার নবীর আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর আব্বার নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের বেটা হইল 10টা। কটা বেটা? 10টা। যে কথা শুনবেন একটু মন দিয়ে শুনেন, 10টা। সব থেকে ছোট্ট বেটার নাম হইল হযরতে আব্দুল্লাহ, যিনি হবে নবীর আব্বা। আপনারা তো বাংলা ভালো বুঝছেন মনে হয়েছে, খোট্টা মানুষের বাংলা ভালো বুঝছেন। আব্বা, নবীর আব্বার নাম হবে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব প্রত্যেকটা বেটার বিয়ে দিয়েছেন, এখন পর্যন্ত ছোট বেটা আব্দুল্লাহর বিয়ে হইল না। হইল না তো না, ও নিজে করে না, কারণ আব্দুল্লাহকে বিয়ে করার জন্য গোটা মক্কা নগরের মেয়েরা পাগলিনী ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইলে তো পাওয়া যাবে না। আব্দুল মুত্তালিব একদিন বারান্দাতে বসে আছেন আর চিন্তা ভাবনা করছেন। বারান্দাতে বসে চিন্তা ভাবনা করছেন। বারান্দা বুঝলেন? বারান্দা কাকে বলছেন আপনাদের ভাষায়? ওসারা। হ্যাঁ, বারান্দাতে বসে চিন্তা ভাবনা করছেন যে আল্লাহ গো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি আজকে 24 বছর হইল, এখন পর্যন্ত বিয়ে শাদী করলো না, আর আমি বাবা হয়ে বেটাকে বিয়ের কথা বলতেও পারি না। বাবা হয়ে বেটাকে কি করে বলবে, হারে বেটা তুই বিয়ে কর? বলবো কি করে? আব্দুল মুত্তালিব বারান্দাতে চিন্তা ভাবনা করছেন, আর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর 4টা বন্ধু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তো আব্দুল্লাহর আব্বার এই চিন্তা ভাবনা দেখে জিজ্ঞেস করছেন, চাচা, বললো কি হলো বাছা?
বলে চাচা আপনি মন খারাপ করে বারান্দাতে কেন বসে আছেন, ওসরাতে কেন বসে আছে? বলে বাবা আর বলিও না তো, আমার বেটা আব্দুল্লাহ, এই বাবা এই বস বাবা বস, আমার আব্দুল্লাহর বয়স এখন কম বেশি 24 বছর হইল, এখন পর্যন্ত বিয়ে শাদী করে না, আর আমি বাবা হয়ে বেটাকে বলতেও পারি না, তার জন্য মন খারাপ করে বসে আছি। তো আব্দুল মোত্তালিব আব্দুল্লাহর 4টা বন্ধুকে জিজ্ঞেস করছে, হারে তোর তো বন্ধু হয় আব্দুল্লাহ, একটা খবর আনতে পারবি যে আমার বেটা বিয়ে করবে কি করবে না? বন্ধু হলে তো সব কথা বন্ধুকে জানতে পারবে, তো তোরা একটু জানা আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই খবরটা একটু নিয়ে দে না। তো বন্ধুগুলা বলছেন, চাচা এটা কেমন কথা বলছেন, আমরা এই কথাটা জানতে পারবো না, এটা সামান্য ব্যাপার। তো আব্দুল মোত্তালিব বলছে, শুনো তোমরা এই বিয়ের কথা, মানে আমার বেটা বিয়ে করবে কি করবে না, এই কথাটা যদি আমাদের এসে জানাতে পারো, এটার তো আরাম আছে। চাঙ্গা মাইক আছে, আর মতন মাইক জীবনও দেখিনি, বাপের কালে দেখতে হয়েছে। আব্দুল মোত্তালিব বলছেন যাও তোমরা খবরটা নিয়ে আসো। তো বন্ধুগুলা বলছেন চাচা চিন্তা নেই, আমরা এখনই যাব, আর বন্ধুকে বলবো বিয়ে করবে কি করবে না ওর ডিসিশনটা জেনে আপনাকে জানাবো। তো আব্দুল মোত্তালিব বলছে, শুনো তোমরা যাচ্ছ যাও, তবে যাওয়া আসা করবে, এই যে তোমাদের কষ্ট হবে খুশির খবর এনে দিবে, যদি তোমরা দিতে পারো তোমাদের কিছু টাকা দেবো। কত টাকা দেবেন হুজুর? বলে 10টা করে টাকা দেবো, আর 500 করে আরব দেশের মিষ্টি খেজুর দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলা বলছেন টাকা দেবেন আর খেজুর দেবেন, আপনার কাজ কিন্তু তাড়াতাড়ি হবে, আর আপনি এই অফিসে আজকাল যে অফিসে টাকা দিবেন কাজ কিন্তু আপনার থেমে থাকবে না, তাড়াতাড়ি কাজ হবে, টাকা না দিলে জীবনেও কাজ হবে না ভাই। যেটা 1 মাসের দরকার সেটা 5 মাসে হবে, টাকা দেন 15 দিনের মধ্যে ক্লিয়ার। তো আব্দুল্লাহর বন্ধুগুলা বলছেন চাচা চিন্তা নাই, আপনি যখন টাকা দিবেন খেজুর দিবেন, আমরা যাবার এমার্জেন্সি খবরটা নিয়ে চলে আসি। ঠিক আছে যাও। এই 4টা বন্ধু যাচ্ছেন আব্দুল্লাহর কাছে। আচ্ছা কিসের জন্য যাচ্ছেন ভাই? আচ্ছা বিয়ের কথা, মানে করবে কি করবে না এটা একটা জানার জন্য যাচ্ছেন। বেরাদার বন্ধুগণ, বাবা যে আমার শোনো মা, আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়ে বলছেন, বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো। বন্ধু বলল, কি কথা? বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী করলে না, তুমি কি বিয়ে করবে না? যেমন এই কথা বলা আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? বলছে কবার মানে বিয়ে তো ভাই একবার করে। বলে দেখো ভাই আমার বিয়ে করার দরকার নেই। বলে কেন? বলে আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হবে কি হবে না? তোমার বাবা ওসরাই বৈশা আছে, বিয়ে দেওয়ার লেগে টেনশন করছে, আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে দেখো ভাই আমার জমিনে বিয়ে হয়নি, আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলা ঘুরে যাবে। তো আব্দুল্লাহ বলছে, ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে, এই ঘটনা তোমরা শুনবে না? তো বন্ধুগুলা মিজাজ খারাপ, বিয়ে যখন তোমার হয়ে গেল, ওইদিকে তোমার বাপকে খবর দিলে 10টা করে টাকা পাইতাম, আর 500 করে খেজুর পাইতাম, টাকাও গেল আর খেজুরও গেল। তো তোমার কাহানিটা তো শুনালি, বিয়েটা হইলো কি করে? তো আব্দুল্লাহর বিয়েটা হলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? আব্দুল্লাহ বলছেন, ওরে আমার বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মোত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বাদেরকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়ি মায়ের নামটা কি, তাদের বাড়িখানা কোনখানে? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হইল আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হইল বিবি বাররা, আর তোমার বিবির নাম হইল আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। আল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা,
আব্দুল্লাহ চারটা বন্ধুকে ঘটনাগুলো শোনালেন, ঘুমটা ভেঙে গেল। তো আব্দুল্লাহ বন্ধুগুলোকে বলছেন, ওরে আমার বন্ধুরা, আমার যে আসমানে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদের জানাতে পারি না, আমার মায়েদের জানাতে পারি না, আমার খালাদের জানাতে পারি না, আমার ফুফুদের জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে, হারে বেটা, দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হইল আসমানে, মানবে কি মানবে না তার জন্য বাপের কাছে ভয়ে যায়নি। ঠিক আছে, বন্ধুগুলা বলল যে তোমার বিয়ে যখন হয়ে গেছে তো যাই তোমার আব্বাকে খবরটা দিয়ে দিই, টাকাও পাবো না খেজুরও পাবো না, তো কমসে কম মাথার টেনশনটা তো যাবে গেল। চাচা বলে, কি হলো বাছা? বলো, চাচা গো, যেটার জন্য মন খারাপ করে আছেন আর মন খারাপ করে লাভ নাই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বললেন, চাচা গো, আপনার ছেলে আব্দুল্লাহর বিয়ে হয়ে গেছে, তো বাপের মিজাজ খারাপ হইবে কি হবে না ভাই? আজকাল যদি বাপ শুনতে পায় বেটা বিয়ে করেছে তো হুড়কা ঠিক থাকবে? আগে দে 2-4 ফাইট, তব দেখা যাবে। এই তো ভাই আব্দুল মোত্তালিব বলছেন, হায় আল্লাহ, আমার বেটাকে আদর যত্ন করে বড় করলাম আর বেটা বিয়ে করলো, আমি জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন, চাচা গো, জানবার কথা নয়, আপনার ছেলের জমিনে বিয়ে হয়নি, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে, বিবির নাম বলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। তবে বন্ধুগুলা বলছেন, চাচা গো, একটা কথা বলবো, এই আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? বলে, চাচা গো, আপনি একটু মদিনা চলে যান, আর মদিনা থেকে আমেন আর বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করেন, যেমন বিয়ে হয় সমাজে, নতুন করে দিন করবেন, আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যাবেন, বিয়ে পড়িয়ে আমেনাকে মক্কা নিয়ে চলে আসবেন। আব্দুল মোত্তালিব বলছে, হ্যাঁ রে বাবা, তোরা কথাটা খারাপ বলিস নি। ডাকলো আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করছি তো বাপ জেনে গেছে, ব্যাপার খারাপ, কি বলবো বাপকে। আসলো, হারে বেটা, তোর বন্ধু যেগুলো বলছে সত্যি কথা? বলে, হ্যাঁ আব্বা, আপনি যা শুনেছেন সব সত্য কথা। তাহলে আমি দেরি করবো না বেটা, আমি একবারই যাই, তাহলে মদিনাতে গিয়ে একটা দিন করে চলে আসি, নতুন করে বিয়ে পড়াবো দিনে। ঠিক আছে আব্বা, যান। তো আব্দুল মোত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছেন। আচ্ছা বলুন তো, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বাবা? বুঝলে গেছি, মনে থাকে এগুলা। যদি বলা যায় অমুক সিনেমাতে কোন হিরো, মিঠুন চক্রবর্তী, ওগুলা কথা মনে থাকবে? এগুলা কথা মনে থাকে? মক্কা থেকে মদিনা হচ্ছে 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। কত কিলোমিটার বললাম? 326 কিলোমিটার। আব্দুল মোত্তালিব যাচ্ছেন মক্কা থেকে মদিনা। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা মদিনা যাওয়ার ইচ্ছা আছে, একটু হাত তুলে দেখান তো, যারা মদিনা যাবেন। কিছু লোক ফের তুলে নিয়ে ওরা ভাবছে যে টাকা নেই তো কেমন করে যাব। টাকা লাগবে না ভাই, টাকা লাগবে না, লাগবে দিল। যার দিল আছে না তার মদিনা আছে, যার দিল নাই তার মদিনা নাই। ও টাকাই থাকবে, ওর দিলই নাই তো কি করে যাবে? তো চলেন, টাকার জন্য যেতে পারি না, তবে এই জানি না গ্রাম থেকে ঘুরে আসি। গ্রামের নামটা কি? এই গ্রামটার নামটা তো হবে খিরসাপাড়া, নুরানি পাড়া। নুরানি পাড়া থেকে একটু ঘুরে আসি। চলুন আমার সঙ্গে, গোটা মাজমা একটু মদিনা চলুন, গোটা মাজমা পড়বেন। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। জোরে, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমায় মাইকটা বন্ধ রাখেন তো, দেখি আওয়াজ দিচ্ছি, আপনি বন্ধ রাখেন। ওরা পড়ছে কিনা ওইটা দেখছি। বিনা মাইকে পড়লে, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দিবেন, নেকিও যদি হয় তো আপনারা নিয়ে এলেন ভাই, নিয়ে যাব না। গোটা মাজমা যারা নবীর আশিক দিওয়ানা, গোটা মাজমা পড়ুন, যেহেতু 5 দিন আপনাদেরকে থাকতে হবে এই নবীর মাহফিলে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর এটাই এমনই একটা মাহফিল, যদি বাড়ি থেকে জীবনী শুনবো মনে করে আসেন, আর এই জায়গাতে খোদা না খাস্তা যদি কাউরি মরণ হয়ে যায়, তবে শহীদের দরজা পাবে, আর শহীদের কোনো হিসাব নাই, বা হিসাব জান্নাতি, জোরে বলুন। তবে যখন এসেছেন বাবা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমার সাথে একটু সাথ দিবেন, তাতে আপনাদেরকেও ভালো লাগবে আর বক্তাকেও ভালো লাগবে। গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো লাগে না আমি ও মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাব মদিনায়, আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না। পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি তাফা চলে আসলাম আজ জীবনী করে, তাফা চলে আসলাম আজ জীবনী করে, এই জীবনী না শুনলে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি বাবা গো। আচ্ছা, মক্কা থেকে মদিনা কত কিলোমিটার বললাম? 326 কিলোমিটার। কে যাচ্ছেন? কে যাবেন? আব্দুল মোতালেব। আচ্ছা, কিসের জন্য যাবেন? হ্যাঁ, বেটার বিয়ের জন্য। এই তো কথা, উত্তর দিবেন পাটাপাট। আব্দুল মোত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা আমেনার বাবার সঙ্গে একটা নতুন করে দিন করার জন্য, যে নতুন করে একটা বিয়ে পড়াবো। তবে আব্দুল মোত্তালিব ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া, আমেনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? মদিনাতে তো অনেক বাড়ি আছে, তবে আমেনার বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়িতে ঢুকে যাবে। কি করে চিনবে? ও চিন্তা ভাবনা করছেন আব্দুল মোত্তালিব, চিন্তা করছেন আর রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, আর ভাবছেন যে ফাঁকা রাস্তায় চলে যাচ্ছি, এখন আমেনার বাবার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাবের কি করে চিনবো? এত বড় মদিনা কি করে চিনবো? ও অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। সামনের দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে, আর যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয়, ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল ওয়াহাবকে খুঁজছিল আর আব্দুল ওয়াহাব চলে আসছে। আব্দুল মোত্তালিব তো আর চিনহে না যে এটাই আব্দুল ওয়াহাব। তো আব্দুল মোত্তালিব চিন্তা করছেন কাকে জিজ্ঞেস করব, তো ওই লোকটাকে জিজ্ঞেস করি। ডাকলো, ও ভাইয়া এদিকে আসেন। চলে আসলো। হ্যাঁ গো, এ মদিনা শরীফ আব্দুল ওয়াহাব বলে নাম, তার বাড়ি কোনটা? ওয়ারই নাম আব্দুল ওয়াহাব। ওর ওকে জিজ্ঞেস করছে, ও বড় বড় চোখ করে দেখছে।
একে চিনি না জানি আমার কথা কেন জিজ্ঞেস করছে। তো আব্দুল ওয়াহাব পরিচয় না দিয়ে ওকে জিজ্ঞেস করছেন যে দেখি কেন খুঁজছে, হাগো আপনার আব্দুল ওয়াহাবের সঙ্গে কিসের দরকার? তখন আব্দুল মোত্তালিব বলছেন, শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা, দেখতে বড় সুন্দর, দেখতে বড় ভালো, জগতের আলো। ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহর প্রস্তাব এনেছি, আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই। তো আব্দুল ওয়াহাব বুঝা গেল ই তাহলে আমার কাছে এসেছে, তো আমার বেটির নামই তো হইল আমেনা, আমার কাছে এসছে। তো আব্দুল ওয়াহাব আমেনার বাবা আব্দুল মোত্তালিবকে একটা উত্তর করছেন। কি উত্তর? বলছেন, ওগো আপনার বাড়ি হোক না যেইখানে, কেন আপনার আশাটা বেকার হয়ে গেল? বলল কেন? বলছে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে। আব্দুল মোত্তালিব বলছেন, হায় আল্লাহ, আমি বয়স্ক মানুষ এত দূর থেকে দিন করতে আসলাম আর বলছে বিয়ে হয়ে গেছে। তো আব্দুল মোত্তালিব জিজ্ঞেস করছেন, হাগো আমেনার যে বিয়ে হইল তো আপনি কি করে জানলেন? মানে আমেনার বাবাকে বলছে আপনি কি করে জানলেন? আমেনার বাবা বলছে, আমি জানবো না তো কে জানবে, আমি জানবো না তো কে জানবে, আমি হইলাম সেই আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি তো হলাম আমেনার বাবা আব্দুল ওয়াহাব। আব্দুল মোত্তালিব বলছেন, হাই খোদা, যার বেটি ওকে জিজ্ঞেস করেছি, কত ভাগ্য ভালো। তো যাকে বিয়ে হয়ে গেছে তার কিছু করার নাই, বাড়ি চলে যাই ঘুরে, কি করবো, বিয়ে হয়ে গেল তো দিন তো করা যাবে না। তো জিজ্ঞেস করছে, ও ভাই বিয়েটা যে হয়েছে আপনার বাড়ি মদিনা, তো বিয়েটা কোথায় হয়েছে? আমেনার বাবা বলছে বিয়ে হয়েছে মক্কা শরীফে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা শরীফে। আব্দুল মোত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি। তো জিজ্ঞেস করছে, আচ্ছা জামাইয়ের নামটা একটু বলেন তো। বলছে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে একটু কুটুম তালি কাছিয়ে এসছে। কুটুম তালি বলে না, কি বলে? কুটুম তালি কাছিয়ে এসছে, একটু কাছিয়েছে। আব্দুল্লাহ তো আরো থাকতে পারে, তার বাপের নামটা জিজ্ঞেস করি। বলছে আচ্ছা তার বাপের নামটা কি বলো তো? বলছে শুনেছি উনার বাবা কাবা শরীফে দেখভাল করে, যার নাম হলো জানাবে আব্দুল মোত্তালিব। যেমন নাম খানা বলেছে, আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বিহাই বলে টেনে বুকে লাগালো। আচ্ছা বিহাই বলে না, কি বলে আপনাদের? সমধি, সমধি। আর সমধি সমধি যখন এক জায়গাতে হয়ে যাবে, বাপরে গল্প, দুনিয়ার গল্প ফের ওয়ার্গের মধ্যেই থাকবে। চলো মিষ্টি কা দোকান চাল, जो होगा देखा जाएगा। তো সমধি যখন বইলা বুকে লাগিয়েছে, তো আব্দুল ওয়াহাব আমেনার বাবা জিজ্ঞেস করছেন, হাগো আপনাকে চিনি না জানি না, বিহাই বলে সমধি বলে বুকে কেন লাগাইলে? আমেনার বাবা বলছে আমি লাগাবো না তো কে লাগাবে? আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আমি হলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মোত্তালিব। ও আপনি আব্দুল মোত্তালিব? বলে হ্যাঁ। তো আব্দুল মোত্তালিব বলছে, দেখো ভাই, ও বিহাই, তোমার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে জানতে পারলাম না। আমেনার বাবা বলছে আমি জানি। আপনি জানেন? কেমন করে বিয়ে হইল? আমেনার বাবা বলছে না, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব, আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না, আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না, আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে। বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হইল সোনার মদিনা। জামার নাম হলো আব্দুল্লাহ, তার বাড়ি হলো মক্কা শরীফ। বাবা গো, এই কথা বলতে নাই আব্দুল মোত্তালিব বলছে, হ্যাঁ বিহাই, আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়েছে, তার জন্য আসলাম। ও ভাই আপনারা অত দূরে কেন বসলেন? একটু আগে আসেন, এখানে আসেন। ও সোনা, আসো সোনা, ইধরি आओ, ইধরি आओ, ইধরি ইধরি। ভাই হ্যাঁ একটু সেইটা বসবেন, তাহলে না দূরে বসবেন না ভাই।
কাছে বসবেন। যে কটা আছে ছোট্ট গ্রাম, যে কটা আছেন একটু সেইটা সেটা বসবেন। হ্যাঁ, তো আব্দুল মোত্তালিব বলছে বিহাই ও সামধি, আমিও শুনেছি যে আসমানে বিয়ে হয়ে গেছে, তার জন্য এত দূর আসলাম, একটা নতুন করে দিন করব। বলে হোক তাহলে দিন। তো একটা তারিখ নির্ধারণ করা হইলো, যেটা হলো কুরবানি চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ, আর বিয়ের দিনটা হলো বাবা সোমবার। নবীর বাপ মার বিয়ের দিন কি হলো, কোন দিন? সোমবার। কত সুন্দর বাবা, নবীর বাপ মার বিয়ের দিন হলো সোমবার। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, বাবা গো নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে, সব দিকে সোমবার। তো আব্দুল মুত্তালিব, হ্যাঁ আজকে কি বার? সোমবার। আজকেও সোমবার, আগে মাকে সব দিকে সোমবার, জীবনে শুরু হইলো সোমবার, মারাত্মক ব্যাপার। হ্যাঁ, সব দিকে সোমবার, যাক মিলে গেছে, ভালো কথা। বাবা গো নবী এসছেন, কি বলে, নবীর বাপ মার বিয়ের দিন হইলো সোমবার। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসছেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী বিদায় নিয়ে যাচ্ছেন দুনিয়া থেকে তাও নবী সোমবারে, জীবনী শুরু হয়েছে ওইটা হইলো সোমবারে। তো সব দিকে সোমবার মিলে গেল, কত সুন্দর দিন। বাবা গো এবার দিন ঠিক হয়ে গেল, আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে যাচ্ছেন, চলে গেল, বিয়ে পড়া হইল। এবার বিয়ে যখন পড়া হলো, আজকাল যখন বিয়ে হয় তো নতুন বউকে কেউ মারুতি ভ্যান নিয়ে আসে, কেউ টাটা সুমো নিয়ে আসে, কেউ আর কেউ নিয়ে আসে, কেউ ট্রেন ভাড়া করে, কেউ বাস ভাড়া করে, করে কি করে না ভাই? তো আমেনাকে কিসে করে নিয়ে যাবে? আমেনাকে পালকিতে করে নিয়ে যাওয়া হয়েছিল। পালকি বুঝলেন তো? পালকি, বাপরে, ডলি ডলি ডলি, মানে এখন তো আর ওগুলো নেই, আগে ছিল। পালকিতে করে নিয়ে যাবে। তো 4 জন ব্যক্তি যখন বৌমাকে নিয়ে যাবে, তো মেয়ের তরফে তো কেউ নিয়ে যাবে না, কে নিয়ে যাবে? ছেলের তরফে যারা আসবে তারা নিয়ে যাবে। তো ওদের মধ্যে 4 জন যেমনই পালকিতে হাত দিতে যাবে, আমেনার বাবা বলছেন, ও আমার বিহাই আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা নিয়ে যাবে? বলো আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। বলছেন ওইটা কথা নয়, আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমার আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, যার পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে, ওই ব্যক্তি আমার বেটির পালকি নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব হাত দিচ্ছেন, আল্লাহ এখন কার কার পাপ নাই এরকম লোক খুঁজতে 2-4 বছর লেগে যাবে। বৌমাকে মনে হয় আর নিয়ে যেতে পারবো না, বিয়ে তো হইলো, নিয়ে যেতে মনে হয় পারবো না, এই টেনশন করছেন আর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছেন। তবে আল্লাহ আব্দুল মুত্তালিবের দোয়াকে কবুল করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। জানেন কে নিয়ে গেছেন? আমিনার পালকিটা কেটা নিয়ে গেছেন? দেখেন বাবা, জীবনী কাকে বলে? আল্লাহর একজন ফারিস্তা যার নাম হলো জিবরাইল। উনি বলছেন, আল্লাহ গো আজকে আব্দুল্লাহকে গোসল দেওয়া হচ্ছে কেন? বলে আজকে আমিনার সঙ্গে বিয়ে আছে। যেমন এই কথা বলতে নাই, আল্লাহর ফারিস্তা জিবরাইল বলেছিলেন, আল্লাহ আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আল্লাহ আজকে একটা কথা বলবো গো আল্লাহ। বললো কি কথা? বলছেন আল্লাহ গো আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। ইয়া আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী যাব আমি জিবরাইল। বরযাত্রী বলে না, কি বলে? বরযাত্রী বলে তো, ই ফের বলছে বারাতি। ও আপনাদের ভাষায় একটু হইবে, টানা টুড়িতে হইবে, বাদিহের সাথে থোড়ে মিলবে। হ্যাঁ, বরযাত্রী। তো আমার আল্লাহ বলছেন, এই জিবরাইল এটা কেমন কথা বলছো? তুমি বরযাত্রী কি করে যাবে? ফারিস্তাকে দেখা যায়? আচ্ছা বলুন তো, ফারিস্তাদের দেখা যায় ভাই?
ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বুঝা যায় না, ফারিস্তাদের ওজন বুঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জানা বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম, আল্লাহ আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। কথার জবাব যখন কথাই দিল, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল। আল্লাহ বলছে যাও, তুমি বরযাত্রী যাবে তো যাও, বৈরাতি যাও। ছুটি পেয়ে গেল। তো জিবরাইল যখন এ ভাই তোমরা লাগিয়ে দাও আর চট করে বসে যাও। এদিকে টুকটুক করছো, ওদিকের লোক ওইদিকে দেখছে। হ্যাঁ, লাগিয়ে চুপচাপ বসে যাও, শুইতে যাও সব নিয়ে। বাবা গো, এবার আল্লাহর ফারিস্তা জিবরাইল যখন ছুটি পেয়ে গেল, তো মিকাইল বলছেন আল্লাহ জিবরাইল ছুটি পেল, বরযাত্রী যাবে, আমি কি যাবো না? আমারও ছুটি দেন। আমার আল্লাহ বলছে যা, তোরও ছুটি থাকলো, যা তুই যা, তোর আশা পূর্ণ কত। তো মিকাইল যখন পেয়ে গেল, ইসরাফিল এসে চট করে বলছেন আল্লাহ ওরা ছুটি পেল, আমরা পাবো না, তুমিও যাবে? বলে যাও, তোমারও থাকলো। তিনজন পেয়ে গেল। এবার ইসরাইল আলাইহিমুস সালাম যে আমাদের জানকে কবুজ করে, উনি বলছেন আল্লাহ এরা তিনটা পেল, আমিও যাবো ওর যাতে। বলে যা, তোর ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররার ফেরেশতা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিমুস সালাম। চারজন মুকাররার ফেরেশতা যাওয়ার জন্য রেডি হয়ে গেছেন। বাবা ও যুবকেরা, ও গো আমার মা বোনেরা, এইদিকে চারজন ফেরেশতা যাচ্ছে না, আর ওইদিকে বাবা গো হুর গিলামার নাম শুনেছেন বাবা। হুরেরা গিলামার হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না? বললো তোরা কি করবি? বলছেন আল্লাহ গো ফারিস্তারা যখন যাবে নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী, আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আচ্ছা, ছেলেরা গেলে ওরা কেন হয় বৈরাতি বলে? মেয়েরা যে ওরাকে ফের কি কহে? সাবালা বালি। আগে মা আগে क्या बोले है সাবালা বালি নাকি? যে ব্রেনে থাকবে, মুখে তো থা ভুলে যাবো গ্যারেন্টি, ব্রেনে থাকবে সাবাবালি না সাবালা বালি নাকি? টেঁড়া টেঁড়া কথা কইলে হয়। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা, আজকাল বরযাত্রী ছেলেরা অত ইচ্ছা নাই, কিন্তু মেয়েরা হাইরে ইচ্ছা জাগবে। কোন শাশুড়ি যদি বৌমাকে বলে দেয় এ বাহু তেরা দেওয়ার কা বিহা তিসকো নাই জানা হোগা, বাপরে ওই বৌমা শাশুড়ির দিকে এইভাবে দেখবে, তিসকো খা লেঙ্গে, দেওয়ার কা বিহা मैं नहीं जाएंगे। আরে বাপরে এমন ভাবে দেখবে শাশুড়ি আর কথাই বলবে না। ঠিক আছে যাও তাহলে। তো মেয়েরা বলছেন আল্লাহকে আমরা যাব নবীর বাপ মার বিয়েতে ডুলি বিবি। আমার আল্লাহ বলছেন না, আমার জান্নাতে সব আছে, যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা খাবো না, নেব না, যাব। বললো তোরা কেন যাবি? বলছেন আল্লাহ গো আমরা যাব, জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব, আর আমিনার পালকির ওপরে ছিটাবো। আল্লাহ গো আমরা যাব, জান্নাত থেকে কিছু ফলগুলো নিয়ে যাব, ফুল নিয়ে যাব, আর আমিনার পালকির উপরে ছিটাবো। আমার আল্লাহ বলছে যে না, তাও যেতে হবে না। আমার আল্লাহ বলছেন যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা বলছেন আল্লাহ গো আমরা যাব, আমরা খাবো না। বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে নাই। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছাড়বে না। বলছেন আল্লাহ আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজে পাওয়া যাবে না। বললো সেটা কি? বললো সেটা হলো বিবি আমিনার পায়ের ধুলা জান্নাতে নাই। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমিনা জান্নাতে আসলো কবে যে পায়ের ধুলা হবে? আমার আল্লাহ বলছে যাও, যখন তোমরা যাবে সাবাবালা না কি বলে তোর, যখন তোমরা যাবে যাও, তোমাদের ছুটি থাকলো।
তো হুরিরাও ছুটি পেয়ে গেল, আর ফারিস্তারা যাবে বরযাত্রী, আর হুরিরা যাবে ডুলিবি, মানে সাবালাবালি যাবে ভাই। তো আমার আল্লাহ বলছেন, এ ফারিস্তা জিবরাইল, তোমরা যখন যাচ্ছ যাও। আমেনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, যার কোনো পাপ নাই। তোমরা যাও আর আমেনার পালকিটাকে ধরে নাও, আর তোমরা মক্কাতে পৌঁছে দাও, কারণ ফারিস্তাদের কোনো পাপ নাই। বাবা গো, এবার জিবরাইল আমিন ফারিস্তা বলছেন, আল্লাহ গো, আমরা কেমন করে যাব? বলে, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও, যাতে কেউ জানতে না পারে। বাবা গো, মানুষের রূপ ধারণ করে গেলেন, আর আমেনার পালকিটা নিয়ে মক্কাতে পৌঁছে দিলেন। যেমনই মক্কাতে পৌঁছে দিয়েছেন বাবা, মায়া মেনা যেমনই আব্দুল মুত্তালিবের বাড়িতে যাওয়া, আব্দুল্লাহর ঘরে যাওয়া, হায়রে আমেনা আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার হইল। তবে যুবক বন্ধুরা, ও গো আমার মা বোনেরা, আব্দুল্লাহর সঙ্গে আমেনার ঘর সংসার হইল। বাবা গো, আব্দুল্লাহর পেশানিতে আমার নবীর নূর চমকাইতেছিল। বাবা গো, একটা কথা আপনাদেরকে বলে দি, এত খুলে বলবো না। ওই আব্দুল্লাহ মা আমিনার কপালে একটা চুমা দিয়েছেন বাবা, আর যেমনই চুমা দিয়েছেন বন্ধুরা, বাবা গো, যেই নূরটা চমকাইতেছিল, ওই নূরটা মা আমিনার পেটে জমা হয়ে গেল। জোরে বলুন। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন বাবা। নবী মা আমিনার গর্ভে চলে আসলেন আব্দুল্লাহর পেশানি থেকে। বাবা গো, দিন যাই সময় কাটে। নবী যখন মায়ের গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের বাবা? একটু মন দিয়ে শুনেন, কয় মাসের বললাম? 2 মাসের। ওই নবী যখন মার গর্ভে 2 মাসের, একটু ধ্যান দেন, একটু চোখের পানি ফেলতে হবে বাবা। আব্দুল মুত্তালিব বাড়িতে আছেন। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম? 10টা। সব থেকে ছোট্ট বেটার নাম? সব থেকে বড় বেটার নাম বলে দেন। হারিস। হ্যাঁ, মনে রাখবেন একটু। আব্দুল্লাহ দেখছেন যখন মা আমিনার গর্ভে 2 মাসের সন্তান, আমিনার গর্ভে আব্দুল্লাহ দেখছেন উনার 9 জন দাদা সামানপত্র রাত্রেবেলা গোছাচ্ছেন, মনে হচ্ছে কোথায় যাবে। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, আপনারা কোথায় যাবেন? কোন দেশ যাবেন? বলছেন, ভাই রে, আমরা তো গরিব মানুষ, আমরা যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। তো আব্দুল্লাহ বলছেন, দাদা গো, ও ভাই একটু দাঁড়ান, শোনা একটু দাঁড়ান। আব্দুল্লাহ বলছেন, দাদা যখন তোমরা যাচ্ছ তো আমাকে নিয়ে যাবে না? আমি তো তোমাদের ছোট ভাই, আমাকে একটু সাথে করে নিয়ে চলেন। ভাইরা বলছেন, আব্দুল্লাহ আমরা তোমাকে কোনো মতে নিয়ে যেতে পারবো না ভাই। বলল, কেন? বলছে, ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে, আমার আব্বা তোমাকে 5টা মিনিটের জন্য দূরে ছাড়বে না ভাই। হায় রে, আব্দুল্লাহ বলছে না, দাদা গো, দাদা একবার আমাকে নিয়ে চলেন, আমারও কিছু টাকার প্রয়োজন আছে দাদা। দাদা আমাকেও সাথে করে নিয়ে যাবে না? তো দাদা গুনেরা বলছেন, দেখো ভাই, তুমি যখন যেতে চাইছো একটু যাও, আমার আব্বার কাছ থেকে একটু পারমিশন নাও, আমার আব্বা যদি তোমাকে পাঠাই আমরা সাথে করে নিয়ে যাব। দেখেন ঘটনা কি ঘটছে ভাই। আব্দুল্লাহ 1 পা 2 পা করে আব্বার সামনে হাজির হয়ে গেল। বলছেন, আব্বা গো, আব্বা অনেক দিন থেকে আব্বা আপনাকে একটা কথা বলতাম কিন্তু বলতে পারি না, আজকে একটা নতুন কথা বলবো আব্বা। বললো, কি কথা? বলছেন, আব্বা গো, আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য মুলকে শাম। আব্বা গো, আমাকে একটু ছুটি দেন আব্বা, আমিও যাব ব্যবসা করার জন্য মুলকে শাম। যেমন এই কথা বলা
জানাবে আব্দুল মোত্তালিব বাবা গো আর থাকতে পারলেন না, চোখ দিয়া যেন চর চর করে পানি ঝরে গেল। আব্দুল্লাহ বলছেন আব্বা গো আপনি কাঁদবেন না, আমি যাব না, কিন্তু আপনার চোখের পানি দেখতে পারবো না। আব্বা আমি যাব না, কিন্তু আপনি কাঁদছেন কেন আব্বা? বলছেন বেটারে আমি শুনেছি বেটা ওই মদিন কি বলে মুলকেশ আমার রাস্তা ভালো নাই, কারণ আমার আব্বা হাসিম গিয়ে জীবিত ঘুরে আসেনি বেটা। বেটা আব্দুল্লাহ তুমি যেও না বেটা, কারণ তোমাকে 5টা মিনিট না দেখলে আমি থাকতে পারি না, তুমি কেমন করে যাবে? বাপ বেটাতে কথা চলছে, আব্দুল মোত্তালিবের 9টা বেটা চলে আসলো। আব্বা গো আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করে দিব। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে তোমরা একটা কথা মাথায় রাখিও বেটা, আমি আব্দুল্লাহকে জান প্রাণ থেকে বেশি ভালোবাসি বেটা। আমার আব্দুল্লাহকে 5টা মিনিট যদি না দেখি তবে আমার দিনটা পার হয় না বেটা, আমি কেমন করে তোমাদের সঙ্গে পাঠাবো রে বেটা। বেটা গোনেরা বলছেন আব্বা গো আপনি চিন্তা করবেন না, আপনি খুশি মনে বিদায় দেন, আমার ভাই আব্দুল্লাহর কিছুই হবে না, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে আপনার সামনে হাজির করব। আব্বা আপনি চিন্তা করবেন না, আপনার যেমন পেয়ারা বেটা আমাদের তো হলো পেয়ারা ভাই, আমরা ছোট্ট ভাইকে তো কোথাও ফেলবো না। মা একটু শুনেন খালা। আব্দুল মোত্তালিব বলছেন ঠিক আছে বেটা, যখন তোমরা বলছো আমি তো ছুটি দিচ্ছি, তবে বলছেন বেটা আব্দুল্লাহ রে আমি তোমাকে ছুটি দিব বেটা, কিন্তু আমার ছুটিতে তোমার যাওয়া চলবে না। একজন তোমাকে যদি ছুটি দেয় বেটা তবে তোমার যাওয়া চলবে। আব্বা সেটাকে বললেন বেটা রে 2 মাস আগে 3 মাস আগে যার সঙ্গে তোমার বিয়ে দিয়েছি 3 কথার বাঁধনে, যাকে তুমি বিবি বানায়া তোমার বাড়িতে এনেছো, ওই আব্দুল্লাহর কাছে কি বলে আমেনার কাছে একটু ছুটি নিয়ে নাও বেটা। আমেনা যদি ছুটি দেয় তবে তুমি চলে যেও, মুলকে সাম বাধা দিব না বেটা। হায় রে আব্দুল্লাহ 1 পা 2 পা করে যেন বিবির সামনে দাঁড়িয়ে গেছেন বাবা, যেমনই দাঁড়িয়ে গেল মা বলছেন আমেনা ওরে বিবি আমেনা তোমাকে একটা কথা বলবো। বললো স্বামী গো ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি বলতে চান? বলছেন বিবি রে আমার 9 জন দাদা যাবে মুলকে সাম, আমাকেও বিদায় দাও আমিও যাব মুলকে সাম। যেমন এই কথা বলতে নেই আমেনার চোখ দিয়ে আর পানি থামলো না, আমেনা ঝরঝর করে কাঁদতে লাগলো। মা আমেনা কাঁদছেন, ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল্লাহ আমেনার চোখের পানি খানা মুছে দিয়ে বলছেন আমেনা আমেনা বলো তুমি কেন কাঁদতে লাগলে বলো। আমেনা কাঁদতে কাঁদতে বলছেন স্বামী গো শুনেছি ওই মুলকে সামের রাস্তা ভালো নেই। এই ছেলেরা এই দাঁড়াবো, মুলকে সামের রাস্তা ভালো নেই, তবে স্বামী গো আপনি আজকে যাবেন ব্যবসা করার জন্য, যদি আপনার কিছু হয়ে যায় তবে আমার কি হবে স্বামী গো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে যাবে। আব্দুল্লাহ বলছেন আমেনা ওই কথা বলতে নাই বিবি, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার বুকখানে ফিরে আসি।
হায় রে আমেনা বলছেন স্বামী গো, আপনাকে আমি পারমিশন দিব না, আপনাকে যেতে দিব না, আমার মনটা কেমন কেমন করছে। স্বামী গো আমাকে ছেড়ে যাবেন না। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আব্দুল্লাহ বলছেন আমেনা তুমি আমাকে বিদায় দাও খুশি মনে, আমার কিছু হবে না। আমেনা স্বামীকে পারমিশন দিচ্ছেন না। আব্দুল্লাহর 9টা দাদা চলে আসিল, বলছেন বহিন আমেনা তোমার যেমন স্বামী আব্দুল্লাহ, আমাদের হলো পিয়ারা ভাই আব্দুল্লাহ, আমরা সাথে করে নিয়ে যাব আর দায়িত্ব করে তোমার সামনে নিয়ে চলে আসি। হায় রে আমেনা, দাদা গোনের হাতখানা ধরে বলছে না দাদা গো, আপনারা যখন বলছেন আমি না করতে পারবো না, তবে দাদা গো আমার স্বামীকে নিয়ে যাচ্ছেন, আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয়। দাদেরা বোনেরা বলছেন আমেনা তোমার কি মাথা খারাপ? তোমার যেমন স্বামী, আমাদের তো দায়িত্ব আছে, আমার ভাই ছোট ভাই, আমরা কোনোদিন বিপদে ফেলবো না। আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা গো আমেনা স্বামীকে খুশি মনে বিদায় দিচ্ছেন। মা গো শুনেন মা গো, কলেজা খানা ফেটে যাবে মা। স্বামীকে বিদায় দিচ্ছেন বাবা, তবে উটের লাইন ধরেছেন 10টা, যেহেতু আব্দুল মোত্তালিবের বেটা ছিল 10টা উটের লাইন ধরেছে। সব থেকে বড় বেটা আগে, আর সব থেকে ছোট্ট বেটা আমার নবীর আব্বা আব্দুল্লাহ পিছনের উটে চেপেছে। যখন উট চলতে লেগেছে মা, আমার মা বোনেরা জানে যখন কাউরি স্বামী দিল্লি বোম্বাই যাবে, ওই মা পিছন থেকে দেখবে আর বলবেন আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বোম্বাই দিল্লিতে, আমার স্বামী যেন ভালো অবস্থায় আমার কাছে ফিরে আসে। আজকে যখন আব্দুল্লাহর উট চলতে লেগেছে, আমেনা পিছন থেকে দেখছেন আর ঝরঝর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে, আল্লাহ আমার স্বামীকে ভালো অবস্থায় আমার কাছে ফিরিয়ে দিন। হায় রে আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল্লাহর উট চলছে বাবা, আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা আমেনা তুমি কান্দিও না, তুমি ঘরে যাও আমেনা, তুমি চোখের পানি ফেলিও না, আল্লাহর কাছে দোয়া করো আমি যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসি। আমেনা আমেনা বাবা গো আব্দুল্লাহকে দেখছে, চোখের পলক মারে না, কারণ স্বামী ছাড়া জগতে কিছু নাই বাবা। আব্দুল্লাহ স্বামীর দিকে দেখ কি বলে, আমেনা স্বামীর দিকে দেখছেন, চোখের পলক মারে না। আব্দুল্লাহ দূর থেকে বলছেন আমেনা বিবি তুমি ঘরে যাও। আমেনা ঘরে যাই না, ভাবছেন আল্লাহ গো আমার স্বামী যত দূর পর্যন্ত যাবে আমার স্বামীকে দেখবো আর কিছু নেকি কামাবো। হায় রে আব্দুল্লাহ যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, আমেনা কানতে কানতে যেন মাটিতে বসে গেল। আজকে শুধু পাহাড়ের আড়াল হইল না, আমেনার চোখের আড়াল হয়ে গেল। শুধু একদিনের জন্য না, সারা জীবনের জন্য। আমেনা যেন কি বলে, আমেনার চোখের সামনে থেকে আব্দুল্লাহ চলে গেল, কখন আমেনার কাছে ফিরে আসবে না। হায় রে আমেনা কানতে কানতে মাটিতে বসে গেল। মা আব্দুল মোত্তালিব এসে বলছেন বেটি রে বেটি তুমি চোখের পানি ফেলিও না। আমেনা বলছেন আব্বা গো আমার স্বামী চলে গেল, জানি না কখন ফিরে আসবে। আব্দুল মোত্তালিব বলছেন আমেনা আমেনা চিন্তা করো না, আল্লাহর কাছে দোয়া করো রে মা, তোমার স্বামী যেন তাড়াতাড়ি করে ফিরে আসে। হায় রে আব্দুল্লাহ বাবা গো গেল, আর আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন। বাবা আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাড়িতে রাখলেন। আমেনা থাক। এই যে আব্দুল্লাহ 9 জন দাদার সঙ্গে মুলকে সাম গেল, তার ঘটনা কি ঘটছে সেখানে একটু শুনেন, তারপরে আবার আমেনার কাছে আসবো।
পৌঁছে গেলেন ব্যবসা করার জন্য। সেখানে ব্যবসা চলছে। 3 থেকে 4 মাস যখন হইল, আব্দুল্লাহ একদিন বিছানাতে শুয়েছিল, আর শুয়ে একটা স্বপ্ন দেখলেন, আর চিৎকার মেরে কেঁদে গেল। আব্দুল্লাহর 9টা দাদা এসে বলছেন, বুকে লাগিয়ে বলছেন, ভাই তুমি কাঁদলে কেন? আব্দুল্লাহ বলছেন, দাদা দাদা গো, একটা স্বপ্ন দেখলাম দাদা, স্বপ্ন দেখে নিজের দিলকে থামতে পারলাম না। বলছে, কি স্বপ্ন? বলছেন, দাদা গো, মনে হচ্ছে আমি আর জগতে বাঁচবো না। যেমন এই কথা বলা, দাদা বোনেরা সঙ্গে সঙ্গে বুকে ভরেছে, ভাই আব্দুল্লাহ রে, তোমার যদি কিছু হয়ে যায় তবে আমেনার কি হবে? একটা পরের বেটি তোমার ঘরে অপেক্ষা করছে তোমার, তবে তোমার যদি কিছু হয় তবে আমেনার কি হবে? বলছেন, ভাই আব্দুল্লাহ রে, তুমি মরণের কথা কেন বলছো বলো? আব্দুল্লাহ বলছেন, দাদা গো, আমি শুয়েছিলাম, একটা স্বপ্ন দেখলাম, আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম দাদা, জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে আসিল। ওই বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে ছুটতে লাগলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা জঙ্গলে গিয়ে একটা কুয়াতে পড়ে গেলাম। ভাবলাম উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলতেছিল। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠেছি দাদা, আর ওপরে তাকিয়ে দেখি যে রশিখানা দিয়ে উঠতেছিলাম, ওই রশিখানাতে একটা ইঁদুর বসে বসে ওই রশিখানা কাটতেছে। দাদা গো, আমি বুঝে গেলাম আমার মনে হয় আর মক্কা নগর যাওয়া হবে না। আব্দুল্লাহর 9 জন দাদা বুকখানে ভরে নিয়ে বলছেন, ভাই রে, দেরি করো না, তুমি সামানপত্র বেঁধে নাও, কারণ আমেনার কাছে আমরা ওয়াদা করে এসেছি, তোমাকে ভালো অবস্থায় আমার কাছে নিয়ে যাও, আমেনার কাছে নিয়ে যাব। সামানপত্র বেঁধে নিয়েছেন বাবা। হায়রে আব্দুল্লাহর মনের ধারণা, আমি বাড়ি যাব, আমার বিবির সঙ্গে কথা বলবো। আমার বিবিকে 4-5 মাস থেকে দেখিনি, আমার বিবির চেহারাখানা দেখিব। হায়রে আব্দুল্লাহর মনের বাসনা বাবা গো পূরণ হইল না। মা বিবির চেহারাখানা দেখতে পেল না, বিবির হাসি খুশি দেখতে পেল না। হায়রে আব্দুল্লাহ সামানপত্র বেঁধে নিয়া বাবা গো মক্কার রাস্তা ধরেছেন। বন্ধুরা, চলছেন বাবা। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে গিয়ে আব্দুল্লাহ যে উটে চেপেছিল, ওই উট থেকে হঠাৎ করে জমিনে পড়ে গেল। কেন পড়লো? আব্দুল্লাহর 9টা দাদা এসে বুকে লাগিয়েছে, ভাই তুমি জমিনে পড়লে কেন? আব্দুল্লাহ বলছেন, দাদা আমার পেটে প্রচুর ব্যথা করে, আমি মনে হয় আর মক্কা নগর যেতে পারবো না। দাদা ঘনেরা চট করে ভাই আব্দুল্লাহকে ধরে উঠে বসিয়েছে, ভাই চলো তোমাকে রেখে যাব। আবার উঠে বসেছে, একটু দূর আগিয়ে গিয়েছেন, আবার যেন উঠ থেকে জমিনে চলে আসলো। আব্দুল্লাহ বলছেন, দাদা গো, উঠ যেমন যেমন চলে আমার পেটে ব্যথা যেন বেশি করে। আব্দুল্লাহ ওই গাছের তলাতে পড়ে আছেন বাবা, পেটে ব্যথা যেন জোর দিয়ে দিল। ভাইরা আব্দুল্লাহকে চতুর্দিকে ঘেরাও করে আছে, আব্দুল্লাহর ব্যথা ভালো হয় না। আব্দুল্লাহ বলছেন, দাদা গো এক কাজ করে, আপনারা একটু যান, আপনাদের মালগুলা যা আছে আপনারা বাড়িতে রেখে আসেন, তারপরে আমাকে সাথে করে নিয়ে যাবেন, কারণ মাল থাকলে তো নিয়ে যাওয়া যাবে না, আপনারা যান রেখে আসেন। আব্দুল্লাহ গাছের তলাতেই থাকলো, আর উনার 9 জন দাদা 1 পা 2 পা করে মূল কি বলে মক্কার দিকে চলে যাচ্ছে। আব্দুল্লাহ গাছের তলাতে ছটপট করতে থাকলো, আর উনার 9 জন দাদা চলে গেল। কিন্তু বেরাদারে একটা লক্ষ্য করেন, ওইদিকে আমেনা যখন বাবা গো বাড়ির মধ্যে আছেন, কিন্তু স্বামীর অপেক্ষা করে আছে, আমার স্বামী কখন আসবে। আব্দুল মোত্তালিব একদিন আমেনাকে ডাক দিচ্ছেন, মা একবার চলে আসো।
আমেনা চলে আসলো, আব্বা কি হয়েছে আব্বা? বলছেন বেটি রে মা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, আমি পেট ভর্তি করে কোনোদিন খাবার খাইনি রে মা, আজকে কথা দিলাম রে মা তুমি নিজের হাতে রান্না করো, আমি তোমার পার্শ্বে বসে আমি পেট ভর্তি করে খাবার খাবো। আমেনা বলছেন আব্বা এটা কেমন কথা বলছেন, আপনি আজকে পেট ভর্তি করে খাবার খাবেন, কারণটা কি? আব্দুল মোত্তালিব বলছেন আমেনা, আমেনা আমার বেটা আব্দুল্লাহ বাড়ি আসছে রে মা। হায় রে আমেনা এত খুশি, আমেনা প্রচুর খুশি, আল্লাহ আমার স্বামীকে দেখবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে দেরি করো না মা, যাও রে মা যাও, তোমার ঘরখানা তুমি সুন্দর করে সাজিয়ে দাও রে, ভালো বিছানা দাও, ভালো চাদর দিয়ে দাও মা, ফুল দিয়ে সাজিয়ে দাও মা। মোরে বেটি আমেনা তুমি সুন্দর পোশাক পরে লাও মা, কারণ আব্দুল্লাহ যখন তোমার চেহারাখানা দেখবে, আব্দুল্লাহ যে কটা দিন ব্যবসা করে কষ্ট পেয়েছে, তোমার চেহারাখানা যদি দেখে লাই মা, আমার আব্দুল্লাহর সমস্ত ব্যথা দূরে হবে রে মা। হায় রে আমেনা চট করে ঘরে চলে গেছেন, স্বামীর কথা শুনে নিজের ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজাচ্ছে, বাবা বিছানাতে ভালো চাদর বিছাচ্ছেন। আমেনা বলছেন আল্লাহ হয়তো এই চাদরখানা ভালো লাগে না, আবার একখানা চাদর বিছাচ্ছেন, আবার ভাবছেন আল্লাহ এই চাদরখানা ভালো লাগে না, এক এক করে চাদর উঠাচ্ছেন আর বিছাচ্ছেন, সব থেকে যেই চাদরখানা সুন্দর ওই চাদরখানা বিছিয়ে দিয়েছেন বাবা। আমেনা সুন্দর করে সাজন গুজন করে আব্দুল মোত্তালিবের সামনে চলে আসলো, আব্বা গো দেখুন আমি সেজে চলে এসেছি গো আব্বা। বলছেন বেটি আমেনা তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো বা, হয়তো আমার বেটার দলেরা চলে আসবে রে আমেনা। হায় রে আমেনা তাকিয়ে দেখছে না বাবা, একদিনের ঘটনা যেন একটা দল ধুলা উড়িয়ে চলে আসছে। আমেনা বলছেন আব্বা গো খুশির খবর আব্বা, আপনার বেটার দলগুলো চলে আসছে আব্বা। ঠিক আছে মা। আমেনা বলছেন আব্বা আপনার বেটার দল তো চলে আসছে আব্বা, ঠিক আছে আমেনা বেটি রে তুমি এক কাজ করো, তুমি আমার পাশে দাঁড়াও মা, তুমি আমার পাশে দাঁড়াও, আসতে দাও আমার বেটা আব্দুল্লাহকে আসতে দাও। দলটা যখন কাছাকাছি হচ্ছে আব্দুল মোত্তালিব বলছেন বেটি তুমি গন্তি করে দেখো মা কটা উট আছে। মা আমেনা গন্তি করছেন বাবা, দেখছেন 10টা উট আছে, তবে আব্দুল মোত্তালিব বলছেন বেটি রে তুমি সামনেকার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে যে পিছনে উটটা আছে রে মা ওই উটের ওপরে দেখো কাউকে দেখা যায় কি না। মা আমেনা একটা একটা করে গন্তি করে সব থেকে পিছর উঠে দেখছেন বন্ধুরা উট আছে গো, কিন্তু উটের ওপরে কেউ বসে। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গিয়ে লক্ষ্য করছে উটের ওপরে কেউ নেই, উটের চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি ঝরছে। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে, আব্দুল মোত্তালিব বলছেন বেটি তোমাকে উট দেখতে বললাম, পিছনের উটে কে আছে বলো। আমেনা বলছেন আব্বা গো প্রত্যেকটা উটে লোককে দেখা যায়, কিন্তু পিছনের উটে আব্বা কাউকে দেখা যায় না। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব বুঝে গেলেন আল্লাহ যেটা ভয় করছিলাম সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ এলো না। আল্লাহ হয়তো আমার আব্দুল্লাহ আসলো না, তবে আব্দুল মোত্তালিব চিন্তা করছেন এখন যদি আমার 9টা বেটা আসে আমার আব্দুল্লাহ না আসে আমেনা তো থাকতে পারবে না, আমেনা হয়তো হার্ট ফেল করে মারা যাবে। আমেনা বেটি এক কাজ করো মা, তুমি ঘরের মধ্যে যাও,
তোমার স্বামী যখন আসবে মা, আমি তোমার কি বলে তোমার স্বামীকে বুকে করে নিয়ে তোমার কাছে নিয়ে যাব। আমেনা কাঁদতে কাঁদতে ঘরে গেল। আর আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে লাইন ধরেছেন। একটা বেটা বলছেন আব্বা আমার নাম হলো আব্বাস, একজন বলছে আমার নাম হলো হারিস, একজন বলছে আমার নাম হলো জুবাইর, একজন বলছে আমার নাম হলো আবু তালেব, একজন বলছে আমার নাম হলো আবু লাহাব। প্রত্যেকটা বেটা নিজের পরিচয় দিচ্ছে না। আব্দুল মোত্তালিব বলছেন বেটা তোমরা সবাই পরিচয় দিচ্ছ, তোমাদের পরিচয় শুনবো না বেটা, তোমাদের লাভ লস কতটা হয়েছে সেটা শুনবো না রে লাল। আচ্ছা বলো বেটা আমার আব্দুল্লাহ কোথায় আছে? আব্বা আছে। আরে বেটা কোথায়? আমার আব্দুল্লাহকে দেখা কেন যাই না? আব্বা গো আছে, তবে আব্বা গো ওই মাকামে আবুয়াতে অসুস্থ হয়েছে, পেটে ব্যথা, তার জন্য গাছের তলাতে রেখে আসলাম। আব্বা আমরা যাব আর ভাইকে বুকে করে নিয়ে চলে আসবো আব্বা। আরে বেটা তোরা রেখে চলে আসলি, একটু তোদের ময়া হইল না বেটা? তোরা তো ওয়াদা করে গেলি আমার আব্দুল্লাহকে সাথে করে নিয়ে আসবো, তোরা রেখে কেন আসলি? কথা চলছে আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো। দাদা গো দাদা, আপনাদের তো সবাইকে দেখা যাচ্ছে, আমার স্বামী কোথায়? আমার স্বামীকে কেন দেখা যায় না? দাদা গুনেরা বলছেন আমেনা চিন্তা করো না, একবার যাব আর তোমার স্বামীকে আমরা বুকে করে নিয়ে চলে আসবো। আব্দুল মোত্তালিব বলছেন বেটা রে তোমাদের কোনো মতে যেতে দিব না বেটা, আমি যাব আর আমার আব্দুল্লাহকে আমি বুকে করে নিয়ে চলে আসিব। বাবা গো আব্দুল মোত্তালিব বেটাকে আনতে যাচ্ছেন, তবে আমেনা কাঁদতে কাঁদতে বলছেন আব্বা আব্বা গো আপনি যখন যাচ্ছেন আব্বা আমাকেও সাথে করে নিয়ে চলেন, আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখবো না আব্বা আমার মন খানাতে শান্তি হবে না। আব্দুল মোত্তালিব আমিনাকে ধরে নিয়ে চলে যাচ্ছেন। বাবা ইনারা রাস্তাতে থাক, ওইদিকে আব্দুল্লাহর কি ঘটনা হইল শুনালেন বন্ধুরা। আব্দুল্লাহ যে গাছের তলাতে রেখেছিলেন আব্দুল্লাহকে, পেটে ব্যথা যখন জোর দিয়ে দিল, ও যুবকেরা আব্দুল্লাহ গাছের তলাতে কাঁদছে আর ডাক দিচ্ছে কে আছো গো, একবার আমাকে বুকখানে ধরে নাও, আমাকে নিয়ে চলো ডক্টরের কাছে, আমাকে নিয়ে চলো কোনো জায়গাতে। জঙ্গলে তো কেউ নাই, আব্দুল্লাহকে কেটা কোথায় নিয়ে যাবে? কেউ যখন আসে না তো ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছিল, বকরি চড়াইতে ছিল। তারা ভাবছেন আল্লাহ এই জঙ্গলে একটা লোকের কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? ওই বাচ্চাগুলো দৌড় দিয়ে আসলো, দেখছেন খোদার কসম আব্দুল্লাহ পেটে ব্যথা নিয়ে গাছের তলাতে গোড় দিচ্ছে। বাচ্চাগুলা বলছেন চাচা চাচা আপনি কাঁদছেন কেন, আপনার বাড়ি কোথায়? এই কথা যেমনই বলতেন আব্দুল্লাহ দেরি করলেন না, একটা বাচ্চাকে টেনে বুকখানে লাগিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন আর আদর করছেন। বাচ্চাটা বলছেন চাচা গো আপনাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, কিন্তু আপনি কেন আমাকে চুমা খাচ্ছেন? আব্দুল্লাহ বলছেন বেটা রে আমার মনের আশা মনে থাকলো বেটা পূরণ হইল না। আমার মনের ইচ্ছা আমার বিবির গর্ভে থেকে যখন সন্তান হইতো আমি একটু সুন্দর করে আদর করতাম, আমার ভাগ্যে জুটলো না, তার জন্য তোমাকে বুকে নিয়ে আমার মনটাকে সান্ত্বনা দিচ্ছি রে বাবা। বাচ্চাগুলা বলছেন চাচা আপনার বাড়ি কোথায়? বলছে বাবারে একটা কথা বলো, তোমাদের একটা কথা বলো। আচ্ছা বলো তো বাবা, যদি আমার এখানে ইন্তিকাল হয় তোমরা কি আমাকে এইভাবে ফেলে রেখে দিবে না তোমরা দাফন করবে? বলছেন চাচাকে এটা কেমন কথা বলছেন, কাউর ইন্তিকাল হলে কাউকে ফেলে রাখা যাবে না চাচা, আমরা দাফন করব। বাবারে যদি আমার ইন্তিকাল হয় তোমরা আমাকে দাফন করে দিও। বলছেন চাচা আপনি এই কথা কেন বলছেন চাচা? আব্দুল্লাহ বলছেন বেটারে আমার পেটে ব্যথা খুব জোর দিয়েছে, হয়তো আমি আর জগতে বাঁচব না। এই বাচ্চারা এই তোরা বস, ওখানে বস, কথা বলবি না বলছি, বস।
আব্দুল্লাহ বলছেন, ব্যাটারে আমার পেটে জোর দিয়েছে ব্যথা, হয়তো আমার বেশিক্ষণ বাঁচবো না, তবে ব্যাটারে একটা কথা বলো, যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কাফন দাফনটা তোমরা করিও। আব্দুল্লাহ নিজের আঙ্গুঠি কি বলে পাগড়ি খানা আর হাতের আঙ্গুঠি খানা বাচ্চাগুলাকে দিচ্ছেন আর বলছেন, বেটা যদি আমার ইন্তিকাল হয়ে যায় তবে আমাকে খোঁজার জন্য দুটা লোক আসবে, একটা বয়স্ক লোক থাকবে ওইটা হবে আমার আব্বা, আর একজন কি বলে একজন থাকবে মেয়ে, যে মেয়েটা অন্য কেউ নেই, ওটা হবে আমার বিবি আমেনা। ওই আমেনা যখন কানবে আমার কবরখানা দেখিয়ে দিও, আর আমেনাকে একটু সান্ত্বনা দিও, আমেনা যেন চোখের পানি না ফেলে। আমি আমেনার মনের আশা পূরণ করতে পারলাম না, আমেনা যেন না কান্দে। এই কথা বলে আব্দুল্লাহ পাগড়ি খানা আঙ্গুঠি খানা দিলেন। বাবা গো, আব্দুল্লাহ ওই গাছের তলাতে ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইন্তিকাল করলেন। বাবা গো মাটি দিয়েছেন মাকামে আবুয়াতে, বাচ্চাগুলা বাড়ি চলে গেছে। আর ওই দিকে আমেনা শ্বশুর আব্বার সঙ্গে স্বামীকে খোঁজার জন্য চলে আসছে, স্বামীকে খোঁজার জন্য চলে আসছেন। বাবা জঙ্গলে চলে এসেছেন, আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, কে আছো গো? ওরে বেটা আব্দুল্লাহ কোথায় আছো, চলে আসো বেটা। আব্দুল্লাহ নাই, কোথায় থেকে আসবে, কেউ যখন আসে না, একটু পরে ওই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা চলে আসিল, এসে বলছেন, হুজুর আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। আর আমেনাকে বলছেন, মা গো আপনার নাম কি? আমেনা। যেমন এই কথা বলা, আমেনা দেরি করলেন না, বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে। বাবারে আমার স্বামী কোথায় আছে? তোমরাও অবশ্যই জানো, কারণ আমার স্বামীর নাম কি বলে, আমার নাম কি করে জানলে? হয়তো আমার স্বামী তোমাদের শিখিয়েছে, তোমার বাড়িতে আমার স্বামীকে রেখেছো, একবার আমার স্বামীকে নিয়ে আসো, নচেত আমার জীবন খানা বাঁচবে। বাচ্চাগুলারা বলছেন, আল্লাহ কেমন করে আমেনাকে বলবো, মা গো আপনার স্বামী জগতে বেঁচে নেই, আমেনাকে কেমন করে বলবো? বাচ্চাগুলা হাউমাউ করে কানতে কানতে ওই পাগড়ি খানার আঙ্গুঠি খানা নিয়ে চলে আসলো। মা তাকিয়ে দেখেন একটুকার আমেনা, বাবা তাকিয়ে দেখছেন ওই পাগড়ি খানার আঙ্গুঠি খানা অন্য কাউরি নেই, ওই পাগড়ির আঙ্গুঠি খানা হলো হযরতে আব্দুল্লাহর। ওই পাগড়ি খানা নিয়েছেন বাবা, আর আমেনা বলছে না, বেটা রে তোমরা ঠাট্টা করিও না, করিও না, একবার আমার স্বামীকে আমার কাছে নিয়ে আসো, একবার আমার স্বামীকে দেখবো। বাচ্চাগুলা বলছেন, চাচা গো, চাচা গো, চাচা গো আপনাকে একটা কথা বলবো চাচা, তবে চাচা গো এই মাকে বললে হয়তো মার মন খানা শান্তি পাবে না। বাবা কি বলবে বলো? এই ভাই চা একটু দাঁড়িয়ে যান, ও চাচা একটু দাঁড়ান, চালে একটু দাঁড়ান, আমি বলবো তখন দিয়ে, একটু বসেন, 2 মিনিট বসেন। আব্দুল মুত্তালিব বলছেন, বাবারে আমার আব্দুল্লাহকে যদি তোমরা দেখিয়ে দিতে পারো, আমি কথা দিলাম আমি তোমাদের যতদিন বাঁচবো বাবা তোমাদের কাছে আমি রাখালি করব, গোলামি করব। আব্দুল মুত্তালিব এই কথা বলে দিয়ে বাবা আমেনা বাচ্চাটাকে ধরে বলছেন, বাবা একটু বলো আমার স্বামী কোথায়, একটু তোমরা বলতে পারবে না? ওই বাচ্চা ছেলেটা মা আমেনার হাত ধরে বলছেন, মা গো একটু আমার কাছে আসো মা। আমেনার মনের ধারণা হয়তো আমার স্বামীকে দেখাবে, আমার স্বামীর চেহারা খানা দেখবো, আমার স্বামীর চেহারা দেখলে আমার মন খানা শান্তি হয়ে যাবে। আমেনা স্বামীকে দেখার জন্য বাচ্চাটার কাছে চলে আসলো। আরে বাবা কোথায় আমার স্বামী, একবার নিয়ে আসো বাবা, আমার মনটা ভালো করে না, একবার দেখাও আমার স্বামীকে। বাচ্চাটা বলছেন, মা গো দেখাবো মা, তবে মা গো একটু লক্ষ্য করে আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কিছু দেখা যায় কিনা। আমেনা দেখছেন আর বলছেন, বাবারে তোমার আঙুলের দিকে শুধু দেখা যায় মাটি উঁচু হয়ে আছে। বাচ্চাটা বলছেন, মা গো ওইটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে আপনার স্বামী আব্দুল্লাহ সারা জীবনের মতো শুয়ে আছে।
যেমন এই কথা বলতে নাই এমন কোন মা নাই নিজের স্বামীর কবরখানা দেখে থাকতে পারবে। আমেনার থাকতে পারলেন, জমিনে পড়ে গেছেন। আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, বাচ্চাগুলা একদিকে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, আল্লাহ গো, আমি কান্দি, আমার বাচ্চাগুলা কান্দে, কিন্তু ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা। মা গো, আমেনা আছে, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে। আমেনা দাঁতি লেগে গেছে। স্বামীর কথা শুনে আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মোত্তালিব দেরি করলেন না, বলছেন, বেটারে এক লোটা পানি নিয়ে আসো, নচেত আমার আমেনাকে আমি বাঁচাতে পারবো না। বাচ্চাগুলা পানি নিয়ে আসলো, আমেনার চেহারাতে ছিটা মেরেছেন, আমেনার দাঁতি খুলে গেল। ওই আব্দুল মোত্তালিব যেমনই পানির ছিটা মেরেছে, দাঁতি খুলে গেছে। আমেনা কাঁদতে কাঁদতে আব্বার হাত ধরেছেন, আব্বা গো, আমার স্বামী চলে গেল। আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো স্বামীর কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। স্বামীর কবরের কাছে দাঁড়িয়ে গেছেন মা, আর বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে এই জন্য আমি আদেশ দিচ্ছিলাম না, ছুটি দিচ্ছিলাম না। স্বামী গো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল। মা গো, যার স্বামী জগতে বেঁচে নেই মা, তার দুনিয়াতে কিছু নেই মা। আমেনা বলছেন, আব্বা গো, আমার সারাটা জীবন অন্ধকার হয়ে গেল আব্বা। হায়রে জনাবে আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি রে, কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা, বাড়ি চলো রে মা, বাড়ি চলো। আমেনা বলছেন, স্বামী গো, এক মুঠি মাথে হাত নিয়ে বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, স্বামী গো, আপনার কাছে আমি যে কটা দিন থাকলাম, স্বামী গো, আমি আপনাকে ভালোবাসি, কাল কিয়ামত পর্যন্ত ভালোবাসবো। তবে স্বামী গো, আমার যখন ইন্তিকাল হবে, তবে আপনার পাশে আমাকে একটু জায়গা দিও। আমেনা স্বামীর কবরের কাছে কাঁদছে রে বাবা। কাঁদতে কাঁদতে মা আমেনা মনে হচ্ছে পাগল হয়ে যাবে, স্বামী হারিয়ে দিয়ে পাগল হয়ে গেছে। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব হাত দিয়ে মাথায় বলছেন, বেটি রে, বেটি তুমি বাড়ি চলো রে মা, কান্দিও না, তাড়াতাড়ি করে বাড়ি চলো। হায় রে আমেনা বলছেন, আব্বা গো, আমার সব হারিয়ে গেল আব্বা, আমার দুনিয়াতে আর কিছুই থাকলো না আব্বা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়ে বাবা গো সেখান থেকে বাড়ি নিয়ে গেল। আব্দুল্লাহর কবরখানা হয়ে গেল কোথায়? মাকামে আবুয়াতে। তবে মা গো, হাজার হলো স্বামীর মতো কেউ হবে না মা, হবে না। আমেনা স্বামীর জন্য এত কেঁদেছে রে বাবা। আমেনা চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে, চোখের জলে বুকটা পর্যন্ত ভিজে গেছে। আমেনা কাঁদতে থাকলো। আব্দুল মুত্তালিব সান্ত্বনা দিয়ে বলেছিলেন, বেটি রে, তুমি একটা কথা মাথায় রাখিও রে মা, মা আমি কথা দিলাম রে মা, তোমার কদমের নিচে নিজের কলেজা বিছিয়ে দেব, কিন্তু তোমারে কোনো কষ্ট হতে দেব না। আল্লাহ উম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মোহাম্মদ। জোরে পড়ুন, আল্লাহ উম্মা সাল্লি আলা ওয়ালা সৈয়দ মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। একটু দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের ঘুম লাগছে নাকি? তো চোখ যে ছোট ছোট হয়ে গিয়া,
হ্যাঁ ঘুমাইন না ভাই, ঘুমালে ফের বড্ড ঝামেলা হবে। চোখটা খুলে জীবনী শুনবেন, তাহলে খুব সুন্দর বুঝতে পারবেন। চোখ বন্ধ হইলে মৌলানা বলবে সুদ খাওয়া হারাম, তো ভাববেন দুধ খাওয়া হারাম। হ্যাঁ, সকালে গরুকে বিক্রি করবেন, মলবির কলার ধরবেন, কোনঠে লেখা আছে দেখো, দেখাইতে পারবো না ভাই। তবে একবার মোহাব্বতে বলে দিন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আচ্ছা বলবো না, ছেড়ে দেবো ভাই। রাতের 11টা তো পার হয়ে গেল, বুঝতে পারছি না, আজকে গলা এমনিতে চলবে না, কারণ এটা আমি কষ্ট করে করছি, কারণ আপনাদের মহব্বাতে করছি। হ্যাঁ, তবে 5 দিন আছে, আর বলে 10টা মিনিট বলবো, ছেড়ে দেবো ভাই, কারণ বুঝতে পারছেন, কারণ এই মাইকে বললে কালকার স্টেজে উঠতে পারবো না। হ্যাঁ, প্রচুর টানছে, মানে গলা এত টানছে, মনে হচ্ছে ভিতর থেকে উঠে চলে আসছে। আচ্ছা বলুন তো, এখন আব্দুল কি বলে আমেনা স্বামীকে হারিয়ে দিলেন, আমেনা এখন কার কাছে থাকলেন ভাই? কার কাছে থাকলেন জোরে বলুন? হ্যাঁ, শ্বশুর আব্বা। শ্বশুর আব্বার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে আমেনা থাকতে লাগলেন। দিন যাই সময় কাটে, দিন যাই সময় কাটে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, আমেনা আমার বিনা পারমিশন ছাড়া তুমি বাড়ি থেকে বাইরে যেও না মা। হাজার হলো স্বামী নাই তোমার, আমি তোমার শ্বশুর আব্বা আছি, আমার পারমিশন ছাড়া কোনো কাজ করিও না আমেনা। আমেনা বলছেন ঠিক আছে আব্বা। আব্বা গো, আপনি ছাড়া তোমার কেউ নেই। তবে আমেনার গর্ভে আমার নবী আছে, আমেনার গর্ভে আমার নবী। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করিও না। তো আমেনা একদম থালা বাসন মেজেছে, তো থালা বাসন মাজার পরে ধোয়ার জন্য তো পানি লাগবে ভাই, পানি তো লাগবে, পানি ছিল না। আমেনা বলছেন শ্বশুর আব্বা নিষেধ করেছে, আর পানি নাই, পানি যদি না থাকে তবে থালা বাসন ধুইব কি করে, শ্বশুরকে খাবার দিব কি করে সন্ধ্যার টাইমে। আমেনা চিন্তা করছেন আর ভাবছেন পানি পাবো কোথায়। তো পার্শ্বে একটা কুয়া ছিল, কুয়া বুঝলেন তো, কুয়া কি বলে আপনাদের ভাষায়? ইনারা বলে। তো আমেনা ভাবছেন যাব, বালতি রশি নিয়ে যাব, আর ইনারা থেকে পানি নিয়ে চলে আসবো, ধুয়ে নিব, স্বামী কি বলে আমার শ্বশুর আব্বাকে আমি খাবার দিয়ে দিব। ঠিক আছে, আমেনা বালতি রশি নিয়ে যাচ্ছেন পানি আনতে। সুবহানাল্লাহ। দেখেন বেরাদার ঘটনা কোন দিকে যে, একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আমেনা বালতি রশি নিয়ে কুয়াতে পানি আনতে যাচ্ছেন। যেমনই আমেনা বাবা বাইরে গিয়েছেন, বাবা তাকিয়ে দেখছেন মা, অন্য অন্য মেয়েরা ওই কুয়াতে পানি আনতে গিয়েছিল, পানি পেল না, খালি বালতি নিয়ে বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞেস করছেন, ও বহিন তোমরা পানি আনতে গিয়েছিলে কিন্তু খালি বালতি নিয়ে কেন ঘুরছো? মেয়েগুলা বলছেন আমেনা আমরা পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি পেলাম না। বললো কেন? বলছেন আমেনা আমরা গিয়ে কুয়াতে তাকিয়ে দেখি শুধু অল্প পানি দেখা যায়, শুধু মাটি দেখা যায়। আমেনা যদি আমরা বালতি ডুবিয়ে দিই তবে পানি আসবে না, মাটি উঠে আসিবে, তার জন্য আমরা ঘুরে চলে আসলাম। তো আমেনা ভাবছেন তোমরা তো ঘুরে আসলে, আমি একবার গিয়ে তো দেখি পানি পাই কি পাই না। আচ্ছা বলুন আমেনা পানি পাবে কি পাবে না ভাই? একটু জোরে বলুন। আমেনা তো সবারই মতো না, আমেনা হচ্ছে আমার নবীর আম্মা, জোরে বলুন। তো অন্য অন্য মেয়েরা ভাবলো যে পানি পেলাম না তো বাড়ি যাই। আমেনা ভাবছে তাহলে আমি একবার গিয়ে দেখি। মা আমেনা যেমনই বালতি নিয়ে গিয়ে দেখছেন বাবা, তো অল্প পানি দেখা যাচ্ছে, শুধু মাটি দেখা যাচ্ছে। আমেনা ভাবছে বালতি ডুবাবো, যদি পানিতে মাটি চলে আসে তাহলে তো কোনো কাজ হবে না, তো কি করব? আমেনা ভাবছেন আল্লাহ গো আমি বালতি ডুবাবো, যদি পানি পাই তবে নিয়ে যাব, আর মাটি যদি উঠে আমি নিয়ে যাব না। যাই দেখি বালতি ডুবাবো, যদি পানি উঠে নিয়ে যাব, আর পানি যদি না উঠে
তাহলে নিয়ে যাব না, মাটি উঠে গেলে নিয়ে যাব না। দেখেন আমেনা বালতিতে রশ্মি বেঁধে যেমনই কুয়াতে নামাতে গেছেন, সুবহানাল্লাহ, যেমনই আমেনা একটু ছাপড়াতে গিয়েছেন বন্ধুরা, যেমনই ছাপড়াতে গেছে মা, ওই তোয়ালার পানি বাবা তোয়ালাই থাকলো না, ওই তোয়ালার পানি উছলাতে আরম্ভ করে দিল। তলার পানি উছলাতে আরম্ভ করে দিল। আমেনা ভয় পেয়ে গেল, ব্যাপার কি, ই তলার পানি হঠাৎ করে উছলাতে কেন লাগলো? আমেনা বালতি রশি ফেলে দিয়া বাড়িতে গিয়ে জর্জর করে কাঁদছে। আব্দুল মোত্তালিব এসে বলছেন, বেটি রে মা তুমি কাঁদছো কেন রে মা? আমেনা বলছেন, আব্বা গো আমি পানি আনতে গিয়েছিলাম আব্বা গো, তলার পানি ওপরে উঠেছিল আব্বা, তার জন্য আমি ভয় পেয়ে গেছিলাম। এই কথা যেমনই বলা, আব্দুল মোত্তালিব একটু মুস্কি মেরে হেসে গেলেন। আব্দুল মোত্তালিব মুস্কি মেরে হাসলেন। তো আমেনা বলছেন, আব্বা গো আমি টেনশন করছি, পানি উঠলো কেন আর আপনি এবার হাসছেন কেন? আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা আমি বুঝে গেছি রে মা, তোমাকে জিন ভূতে ধরতে পারবে না। ওরে বেটি আমেনা পানি কেন উঠেছিল রে মা? ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, এই সন্তানটা সাধারণ ছেলে নয়, তোমার গর্ভে যে সন্তানটা আছে রে মা, ওই সন্তান হলো শেষ জামানার নবী। আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ ছেলে নয়, এটা হলো শেষ জামানার নবী। তবে আমেনা এক কাজ করো মা। আমেনা ভাবছেন, তবে পানিটা কেন উপরে উঠেছিল? পানি বলছেন, আল্লাহ গো আমি এত তলাতে আছি, এত নিচে আছি, আমেনা যদি ছাপড়ে যাই আমেনার তলপেটে ব্যথা করবে, আর আমেনার তলপেটে যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে আমার নবী আছে, নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য বাবা গো পানিখানা উপরে উঠেছিল, পানি পর্যন্ত চিনতে পারে আমেনার গর্ভে শেষ জামানার নবী আছে। জোরে বলুন। আমেনা খুশি হইল, বাপরে আমি নবীর মা হব, এর থেকে খুশি আর কি হইতে পারে? আমেনা ভাবছেন আর কোনটি যাব না, কিন্তু আবার ভাবছেন একটু বাড়ি থেকে বাইরে গিয়ে একটু আরাম তো করি গাছের তলায়। আমেনা যেমনই গিয়েছেন বাবা, একটা শক্ত পাথরে পা দিয়েছেন, ওই শক্ত পাথর খানা বাবা শক্ত থাকলো না, ওই শক্ত পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন। আমেনার কদমের নিচে একখানা শক্ত পাথর তুলার মতো নরম হইল। আজকাল যদি আমার মা বহিনেরা শক্ত পাথরে পা দেয় তো নরম হবে ভাই? শক্ত বেশি হবে? পাওটাই শক্ত হইল। হ্যাঁ, কেমন করে হবে? ওরা 100টা কথার মধ্যে 99টা কথা মিথ্যা কথা বলবে, তো কেমন করে হবে ভাই? বেরাদার বন্ধুগণ, মাকে রাগ করিও না খালা, যে আমরা ডাই গেছি আমারকে দুর্নাম। হ্যাঁ, রাগ করিও না খালা। তবে আমেনার পায়ের নিচে পাথর কেন নরম হয়েছিল? পাথর ভাবছেন, খোদা গো আমি এত শক্ত, আমার ওপরে যদি আমেনা পা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে নবী আছে, ওই নবী কষ্ট পাবে, আর নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ যদি হয়ে যায় তবে জাহান্নাম একদম গ্যারেন্টি। এই জন্য বাবা গো ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। তবে বেরাদার বন্ধুগণ, আমেনা আমার নবী পাক এবার দুনিয়াতে চলে আসবেন বাবা। আমেনা অন্ধকার ঘরে বৈশা আছেন বাবা। বেরাদার বন্ধুগণ, বাবাজি আজকের মতন ছাড়ছি ভাই, আজকের বিরক্ত করবো না আপনাদেরকে, আর আমিও নিজে জানটা মারবো না। কালকে যদি থাকে তো কালকে অবশ্যই বলবো, যেহেতু বুঝতে পারছেন টানাটানি খুব অসুবিধা হচ্ছে, আপনারা একটু ঠিক করিয়েন বাবা, কারণ আপনাদের হাত জোড় করে বলছি আপনারা ঠিক করবেন। ঠিক হইলে আমাকে কিন্তু ফোন করিয়েন, আপনারা রাগ করেন আর যাই করেন। হ্যাঁ,
আমার প্রোগ্রাম আল্লাহ রহমতে কোনো কম নাই। এখানে শেষ করব, কালিয়াচক চাঁদপুর প্যান্ডেল করা তৈরি চলছে, 7 দিন শুরু করব, ওখানে শেষ করব। এই ধরমপুরে চলে যাব 7 দিন, ওখানে শেষ করব। আবার ওখান থেকে আপনার চলে যাব আপনার বৈষ্ণবনগর 3 দিন, ওখানে শেষ করব। মুর্শিদাবাদ 3 দিন, ওখানে শেষ করব। গয়েশবাড়ি সুজাপুর 5 দিন। তো আমাদের তো ছুটি নেই, আপনাদের কাল থেকে পরশু ঘুমাবে। কিন্তু ভাই খবরদার, মাইক করবেন ভালো করবেন, মানে আউড়া থাওড়া করবে না, কারণ জীবনের মাইক, এটা জালসা না। জালসা হলে এক মাইক চলে যাবে। আমাকেও যদি কেউ জালসাতে ডাকে, যখন কত টাইম পাই, 1.5 ঘন্টা 1 ঘন্টা হাই হুই করলাম, এই করলাম ওই করলাম, টাইম শেষ, উঠে গেলাম, ঝামেলা শেষ। কিন্তু 5 দিন যখন আমি বলবো, জীবনের মানে হচ্ছে আমার নবীর ইতিহাস বলা। আর ইতিহাস যদি আমি শুনে চোখের একটা ফোঁটা পানি না ফেলাতে পারি, তো জীবনী কইরা লাভ কি, আর আপনাদের শুনে লাভ কি। তবে নবীর মাহফিলে আছেন ভাই, সুন্দরভাবে পরিচালনা করুন। কমিটি ভাইকে বলবো আপনারা সুন্দরভাবে দেখুন, সকলে দাঁড়িয়ে যান।